পরমাণু সংযোজন প্রযুক্তির মাধ্যমে প্রায় সীমাহীন ও কার্বন মুক্ত পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পথে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। কৃত্রিম সূর্য তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট সফলভাবে তৈরি ও পরীক্ষা শেষ করেছে দেশটি। এর মধ্যে 2030 সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বেইজিং। চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সের তৈরি ডি আকৃতির এই বিশাল ম্যাগনেটটির দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 12 মিটার এবং ওজন প্রায় 582 টন। এর ফিউশন রিঅ্যাক্টরের ভেতরে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার প্লাজমাকে নিয়ন্ত্রণে রাখতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যাতে অতি উত্তপ্ত প্লাজমা রিঅ্যাক্টরের দেয়ালের সংস্পর্শে না আসে। একই সঙ্গে গবেষকরা রিঅ্যাক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উচ্চ তাপমাত্রার সুপার কন্ডাক্টিং সেন্ট্রাল সলোনয়েড কয়েলের পরীক্ষা সম্পন্ন করেছেন। এই উপাদানটি প্লাজমা প্রজ্বলিত রাখা এবং ফিউশন বিক্রিয়া অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 6 বছর ধরে চলা এই প্রকল্পে চীন নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে 4টি পেটেন্ট ও 25টি শিল্পমান অর্জন করেছে। বিজ্ঞানীদের দাবি -269 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই ম্যাগনেট টানা 60 বছর কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এর আগে চীনের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক ইস্ট 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1066 সেকেন্ড প্লাজমা ধরে রেখে বিশ্ব রেকর্ড করেছিল। সে সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই অগ্রগতি ফিউশন প্রযুক্তিতে চীনের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। চীনের পরিকল্পনা অনুযায়ী 2027 সালের শেষ নাগাদ বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক প্রকল্পের কাজ শেষ হবে। এরপর 2030 সালের দিকে প্রথমবারের মতো ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশটি। তবে বিজ্ঞানীরা বলছেন, বাণিজ্যিকভাবে ফিউশন বিদ্যুৎ উৎপাদন শুরু করার আগে এখনও দীর্ঘমেয়াদী পরীক্ষা নিরীক্ষা এবং বেশ কয়েকটি জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।